সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, জেন জি, পিপল আন্ডার 30, ওভার 30, এটি আসলে ডেমোক্রেটিক পার্টির জন্য কি নতুন শক্তির উৎস, নাকি মানে পার্টির ডাইনোসরদের জন্য ভীতির কারণ, নাকি ভবিষ্যতে বড় ধরনের বিভাজনের সংকেত দিচ্ছেন? শুনবো আপনার কাছে। যেভাবে ডেমোক্রেটিক পার্টির ভিতরের পোলারাইজড হচ্ছে, পোলারাইজেশন, এই পোলারাইজেশনে এমন সময় আসতে পারে যে এক্সট্রিম যারা রাইট উইদিন ডেমোক্রেটিক পার্টি, আমি বললাম আর কি, উইদিন ওই মেজারমেন্টটা ওর মধ্যে আর কি, তারা দে মাইট মুভ আউট। ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন মিত্র আছেন যারা বলছেন যে উনি এই মিড টার্মের আগে ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করার তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। এখন এটি আসলে কি একটা চক্রান্ত, নাকি আসলে এটা হতে পারে? যদি হতে পারে সম্ভাবনা কথা হচ্ছে, কেন তাকে তো মিড টার্মটা ফেস করতে হবে, এবং মিড টার্মে পরাজয় মানেটা কি? তার মানে এই নির্বাচনের ফলে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি বোধ করি শুধু হাউস নয়, সিনেটও হারাতে পারে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে 8 পয়েন্ট এগিয়ে আছে ডেমোক্রেটরা। মানে আমেরিকানদের মধ্যে 8% মানুষ বলছে যে আমরা ডেমোক্রেট দিয়ে ভোট দেবো। অনেক, 8 পয়েন্ট ইজ এ ম্যাসিভ ডিফারেন্স। কিন্তু তার মানে আগামী যদি 8 পয়েন্ট অব্যাহত থাকে, তাহলে মধ্যবর্তী নির্বাচনে কমপক্ষে 30টি সিট হারাবে রিপাবলিকানরা। ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্ব, আমরা যেটাকে এস্টাবলিশমেন্ট বলে থাকি, রাইট? when I say this, picture Chuck Schumer, picture Nancy Pelosi, picture all the corrupt nonsense, Gavin Newsom, right? Picture Hakeem Jeffrey, these fuckers, I'm sorry, excuse me. এই যে নেতৃত্বের এদের জনপ্রিয়তা কমছে, অন্যদিকে প্রোগ্রেসিভ যারা আছেন তাদের ধারার প্রভাব বাড়ছে, কারণ মানুষ তাদের পছন্দ করছেন। সাধারণ মানুষ, ইয়াং জেনারেশন, জেন জি, পিপল আন্ডার 30, ওভার 30, এটি আসলে ডেমোক্রেটিক পার্টির জন্য কি নতুন শক্তির উৎস, নাকি মানে পার্টির ডাইনোসরদের জন্য ভীতির কারণ, নাকি ভবিষ্যতে বড় ধরনের বিভাজনের সংকেত দিচ্ছেন? শুনবো আপনার কাছে। এটা আমি একটু কনসার্ন ইন এ সেন্স দ্যাট যেভাবে ডেমোক্রেটিক পার্টির ভিতরের পোলারাইজড হচ্ছে, পোলারাইজেশন, এই পোলারাইজেশনে এমন সময় আসতে পারে যে এক্সট্রিম যারা রাইট উইদিন ডেমোক্রেটিক পার্টি, আমি বললাম আর কি, উইদিন ওই মেজারমেন্টটা ওর মধ্যে আর কি, তারা দে মাইট মুভ আউট ওয়ান টাইম। এটা হতে পারে। আর এটা যারা আপনার ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি ওই লবিং মানি ব্যাপারে একই জিনিস। তারা বিগ লবিং গ্রুপ থেকে তারা টাকা পায়, বিগ ফ্যাক্ট থেকে তারা টাকা পায়, এরা বেনিফিশিয়ারি, এই লিডারশিপ, এই বেনিফিশিয়াররা তারা সবসময় তারা চাইবে না যে ওই প্রগ্রেসিভরা ইয়ে করে। আর প্রগ্রেসিভ যে মেসেজটা আমরা তো দেখতেছি ইয়াংরা পিক আপ করতেছে। মেসেজটা কি ভাই? আমি বলি, আমি কিন্তু কমিউনিস্ট সাপোর্ট করি নাই কোনোদিন। I am a capitalist, but capitalist with compassion. এটা বলে কিন্তু আপনি পার পাবেন না। এটা বলছেন ঠিকই, ম্যাকার্থিজমের সময় যদি হতো তাহলে পার পেতেনই না। ট্রাম্পের সময় পার পাবেন কিনা আমি জানি না আসলে। তারপর বলুন। আমি ক্যাপিটালিস্ট, বাট বিলিভ ক্যাপিটালিস্ট উইথ কম্প্যাশন। ওকে, উইথ কম্প্যাশন। সো ইন দ্যাট কেস আপনার যে মেসেজটা দ্বারা প্রগ্রেসিভরা দিচ্ছে, রাইট, আপনাদের কমিউনিস্ট বলতে পারেন, দ্যাটস নট ট্রু এট অল, কমিউনিস্ট ডেফিনিশনের মধ্যে পড়ে না। ওকে, সোশ্যালিজম বলতে পারেন। এখন আপনি যদি মেডিকেয়ার বলেন, হেলথ কেয়ারের কথা বলেন, আপনারা যদি আবাসনের কথা বলেন, আপনারা যদি ফুড সেফটির কথা বলেন, এগুলো গুড থিং, রাইট? আমি ক্যাপিটালিস্ট হইলেও আমার কাছে এটা ভালো। আপনি আপনার নেইবারকে অভুক্ত রেখে, অভুক্ত নাকি বাংলা শব্দ কি, মানে হাংরি রেখে, অভুক্ত, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না, আচ্ছা, ওটা হাংরি রেখে, আপনার ডিসস্যাটিসফাইড রেখে, হাউ ইউ বিলিভ দ্যাট ইউ উইল বি হ্যাপি, রাইট? আপনি ঘরের ভিতরে এয়ার কন্ডিশন রুমে আছেন, চতুর্দিকে নর্দমা থেকে গন্ধ বাইরে, এয়ার কন্ডিশন থাকলে তো নর্দমা আপনার ঘরের ভিতর ঢুকবে। সুতরাং আপনার প্রতিবেশীকে, আপনার দেশের গরিব জনগণকে, যারা লেস ফরচুনেট, তাদেরকে যদি আপনি সাথে না নিয়ে নেন, তাহলে আপনি বিলিয়নিয়ার হলে আপনার শান্তিটা কোথায়? কোন এক সময় আমেরিকার যেটা চ্যালেঞ্জ হবে, মেবি ইয়ার্স ফ্রম নাও, 60 ইয়ার্স ফ্রম নাও, 60 ইয়ার্স ফ্রম নাও, ওকে, বিটুইন রিচ এন্ড পুয়ার, বুঝতে পারছেন? এইটাই আমেরিকাকে ক্ষতি করতে পারে। কোন ফরেন পাওয়ার আমেরিকাকে ক্ষতি করতে পারবে না। ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন মিত্র আছেন যারা বলছেন যে উনি এই মিড টার্মের আগে
এমার্জেন্সি পাওয়ার ব্যবহার করার তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। এটি মানে এনপিআর রিপোর্ট করেছেন, যেটি আপনি দেখছেন অন স্ক্রিনে। এখন এটি আসলে কি একটা চক্রান্ত, নাকি আসলে এটা হতে পারে? যদি হতে পারে সম্ভাবনা কথা হচ্ছে, কেন? নাকি এটি একটি নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার একটি কৌশল বলে অনেকে মানে মনে করছেন? বাট আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ একই সময়ে অত্যন্ত অপ্রিয় একটি যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, ইরানের উপর হামলা যে চলছে, যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়া, সব কিছুর দাম বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে। এটা আমেরিকাতেও অত্যন্ত অনজনপ্রিয় একটি যুদ্ধে পরিণত হয়েছে, যার ফলাফল সেম, সব কিছুর মূল্য বেড়ে যাওয়া। তো যার ফলশ্রুতিতে কি হয়েছে, ট্রাম্প ক্রমশই আনপপুলার হয়ে যাচ্ছেন। ইভেন তার যে সমর্থক যারা আছেন তাদেরও অনেকের কাছে মনে হচ্ছে যে এই লোক ঠিক মতো চিন্তা ভাবনা করছেন না, দেশের জন্য অ্যাটলিস্ট চিন্তা ভাবনা করছেন না। বাকিটি আমি শুনবো আপনার কাছে। আপনি ঠিকই ধরেছেন, ট্রাম্প সাহেবের ঘনিষ্ঠ মহল থেকে শুনতে পাচ্ছি আমরা ভিন্ন মতের আওয়াজ। জি। আর একজন হচ্ছে গিয়ে টাকার কার্লসন। টাকার কার্লসন খুব স্পষ্ট ভাষায় ট্রাম্পকে আক্রমণ করেছেন। ট্রাম্প তার বেসিক প্রিন্সিপাল থেকে সরে এসছেন, আমেরিকা ফার্স্ট না হয়ে আমেরিকা ইসরায়েল ফার্স্ট হয়ে দাঁড়িয়েছে, কথা তিনি নানাভাবে বলেছেন। মার্জরি টেইলর গ্রিন, তিনিও ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ছিলেন এক সময়, তারও একই বক্তব্য যে ট্রাম্প তার বেসিক তার অ্যাবাউট পলিসি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। আমরা এস্টাবলিশ করলাম কি যে ট্রাম্প অত্যন্ত অজনপ্রিয়, হিস্টোরিক্যালি লোয়েস্ট অ্যাপ্রুভাল রেটিং তার এই মুহূর্তে আছে। কিন্তু তাকে তো মিড টার্মটা ফেস করতে হবে, এবং মিড টার্মে পরাজয় মানেটা কি? তার মানে এই নির্বাচনের ফলে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি বোধ করি শুধু হাউস নয়, সিনেটও হারাতে পারে। হাউস হারাবে অলমোস্ট ডেফিনিট, যদি অবস্থা নাটকীয়ভাবে না বদলায় তাহলে হাউস অবশ্যই বদলাবে। এই মুহূর্তে জেনারিক ব্যালটে মানে আপনাকে প্রশ্ন করা হলো আপনি কাকে ভোট দেবেন, রিপাবলিকান না ডেমোক্রেট, কোন নাম উল্লেখ না করে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে 8 পয়েন্ট এগিয়ে আছে ডেমোক্রেটরা। মানে আমেরিকানদের মধ্যে 8% মানুষ বলছে যে আমরা ডেমোক্রেট দিয়ে ভোট দেবো। অনেক, 8 পয়েন্ট ইজ এ ম্যাসিভ ডিফারেন্স। কিন্তু তার মানে আগামী যদি 8 পয়েন্ট অব্যাহত থাকে তাহলে মধ্যবর্তী নির্বাচনে কমপক্ষে 30টি সিট হারাবে রিপাবলিকানরা। কারণ তাহলে হাউসটা চলে আসবে, এবং প্রবাবলি যেটা বললাম আমি, তারা সিনেটও হারাবে। আমরা একটু পরে অথবা মিশিগান নিয়ে কথা বলবো আমরা। ট্রাম্প সাহেব কি বলেছেন, আমাকে হাউস পেতেই হবে। কারণটা কি, যদি আমি হাউস হারাই তাহলে ডেমোক্রেট আমাকে আবার ইমপিচ করবে। তিনি দুবার ইমপিচ হয়েছেন, থার্ড টাইম তিনি ইতিহাসে নাম লেখাতে চান না। 3 টাইমস ইমপিচ প্রেসিডেন্ট বলে ইতিহাসে নাম লেখাতে চান না। তিনি ব্যস্ত এই মুহূর্তে ওয়াশিংটনকে নতুন করে গড়ে তুলতে, তার নাম সমস্ত ভবনে, তার নাম সব ভবনে তার ছবি। অথচ নির্বাচনে হারা মানে তিনি তৃতীয়বারের মতো ইতিহাসে সবচাইতে অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে third term impeachment. No kidding. He has to stop it. Yeah. How do you stop it? That's going to be his legacy. Exactly. এই কারণে তিনি নানা রকম ম্যাকিনেশন করছেন, কি করে এই নির্বাচনের ফলাফলটাকে আটকে দেয়া যায়। তার একটা হচ্ছে মেইল ইন ব্যালট। আপনি জানেন তিনি গত সপ্তাহে একটা ভাষণ দিয়েছেন। ভাষণ দিয়ে আমাদের কি বলেছেন, যে আমাদের নির্বাচন অবস্থা খুবই খারাপ। সুপ্রিম কোর্ট মাস্ট ডু সামথিং। এবং এই নির্বাচন যদি হয় রিগড হবেই। 2020 সালে আমার নির্বাচন চুরি হয়েছে, এই নির্বাচন চুরি হবে। And by the way, he mentioned he's the third time president. আপনি মনে হয় ঠাট্টা করে বলেছেন বটে, এটা ভিন্ন কথা। I take it seriously. These are ঠাট্টা করে বলেছেন। I'm sorry. Okay. তো এখন চেষ্টা করছেন তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় এই নির্বাচনী ফলাফলটাকে তার পক্ষে, তার দলের পক্ষে আনা যায়। সেজন্যই বলা হচ্ছে ইমার্জেন্সি। স্টিভ ব্যানন একসময় তার প্রধান উপদেষ্টা ছিলেন। স্টিভ ব্যানন জানিয়েছে অগস্ট মাসের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ইমার্জেন্সি ক্ষমতার বলে এই যে মেইলিং ব্যালটের তার যে নির্বাহী আদেশ তিনি দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে আপিল করেছেন, সেটা তিনি ইমার্জেন্সি ঘোষণার মাধ্যমে ইমপ্লিমেন্ট করবেন। মেইলিং ব্যালট চলবে না, সিটিজেনশিপ থাকতে হবে, আপনার আইডি সেভ আমেরিকা অ্যাক্ট যেটা তিনি করার চেষ্টা করতে পারছে না, তা তিনি নির্বাহী আদেশের মাধ্যমে
অর্জন করবেন, একটাই লক্ষ্য, যাতে করে আগামী নির্বাচনের ফলাফলটা তার বিরুদ্ধে নাটকীয়ভাবে না যায়।